আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় নিবেদিত ভাই ও বোন, আপনি কি সফল হতে চান? তাহলে অবশ্যই আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এজন্য আমরা আজকে আলোচনা করব কোরআন, হাদিস ও বিজ্ঞানের দৃষ্টিতে সকালবেলা ওঠার উপকারিতা। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী হলো রাত। কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণস্বরূপ, আর দিনকে বানিয়েছে তোমাদের কাজের জন্য। রাতে দ্রুত ঘুমাতে যাওয়া আর সকালে দ্রুত ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, সম্পদ, জ্ঞান আর সফলতার চাবিকাঠি। কারণ ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দিগিই নয়, দুনিয়াবি কাজের জন্যও এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। চলুন প্রিয় নিবেদিত ভাই ও বোন, আমরা এখন জেনে নেই রাতে দেরি করে ঘুমানোর কিছু অপকারিতা। ১. মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে, ফলে অনিদ্রা সৃষ্টি হয়। 2. ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। 3. অকাল মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। 4. মানসিক ও শারীরিক জটিলতার সৃষ্টি হয়। 5. ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। 6. স্নায়বিক সমস্যা ও অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সম্মানিত ভাই ও বোন, চলুন এবার জেনে নেওয়া যাক আপনার রাতে দেরি করে ঘুমানোর ফলে কি কি মানসিক ও আধ্যাত্মিক সমস্যা তৈরি হচ্ছে। ১. শেষ রাতের ইবাদত ও ফজর নামাজ থেকে বঞ্চিত করে। ২. বরকত থেকে বঞ্চিত হতে হয়, যার ফলে বিষণ্ণতা তৈরি হয়। ৩. সম্মান মর্যাদা ধীরে ধীরে কমে যেতে থাকে। ৪. সারাদিন অলসতা ভাব অনুভূত হয়। ৫. কোনো কাজ সঠিক সময়ে সম্পন্ন করা কঠিন হয়ে যায়। ৬. বরকতময় রিজিক থেকে বঞ্চিত হতে হয়। ৭. আত্মবিশ্বাস কমে যায়, এর ফলে সফলতার মাত্রাও কমে যায়। ৮. মানসিক দক্ষতা ও বিচক্ষণতা কমে যায়, ৯. মস্তিষ্কের ক্ষমতা কমে যায় এবং স্মৃতি লোপ পায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকালবেলার বরকত দান করুন। আমিন।